কারণ বাংলাদেশে যারা ব্যবসা করে অধিকাংশ ব্যবসায়িক গোষ্ঠী হলো মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলত আমাদের ইলেকশন কমিশন যে ধরনের জঙ্গলি কায়দায় চলে, তারাও নিজেদের মর্জি মাফিক ইচ্ছা মতন হলো কর্মীদের উপরে, এটা হোয়াইট কালার বলি, ব্লু কালার বলি, একজন মালি বলি, কর্মচারী বলি, সিও বলি, লিড বলি, কোলিড বলি, সবার ক্ষেত্রে সে একই রোল হলো বাস্তবায়ন করে। এবং একজন ব্যাংকার যারা বাংলাদেশে চাকরি করছে স্যালারি ভালো পায়, কিন্তু যখন সে ফ্যামিলিতে যায়, সন্তান যখন তার কাছে দৌড়ে এসে সন্ধ্যার পরে বলে বাবা কেমন আছো, এত টায়ার্ড থাকে, এত ক্লান্ত থাকে, তার সন্তানকে সময় দেওয়ার মতন তার সময় থাকে না। ফলত আমাদের প্রাথমিক সমাজের যে গাঠনিক প্রক্রিয়া, ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, সোসাইটিতে বন্ধু বান্ধবকে সময় দেওয়া হচ্ছে না, সেই ক্যাম্পাস জীবনের বন্ধুদেরকে 5 বছর পরে একবার দেখা হয়, বন্ধু অনেক ব্যস্ত কর্মজীবনে প্রবেশ করেছি, ভালো কোনো স্যালারি নাই। আমি অনেক কোম্পানিতে শুনেছি যদি তুমি বুয়েট থেকে পাশ করো 40,000 টাকা স্যালারি, ডিও থেকে পাশ করলে 30,000 টাকা, আইবি থেকে পাশ করলে 50,000 টাকা। এই ধরনের হলো তারা গরুর মার্কেটের মতন রেট করে দিয়েছে। এবং শুধু এটাই নয়, সবচেয়ে আমরা বড় কমপ্লেক্সিটিতে যেটা আছি সেটা হলো আমাদের কর্মঘণ্টা এবং কর্ম পরিবেশের জায়গাটা। আমাদের যারা ফিমেল ওয়ার্কার রয়েছে, নারীদের কর্ম পরিবেশ যেটা এখনো প্রাইভেট সেক্টরে নিশ্চিত করা যায়নি, পাবলিক সেক্টরে নিশ্চিত করা যায়নি। পাবলিক সেক্টরে তো আমরা অনেক দেখেছিলাম, ডিসি যারা ছিল তারা আমাদের বোনদেরকে হলো তার খাস রুমে নিয়ে যেত, বরাবরই সেগুলোর ভিডিও আমরা দেখতাম। প্রাইভেট সেক্টরে হলো বসের মর্জি মাফিকের উপরে হলো যারা আমাদের বোনরা রয়েছে তাদের প্রমোশন অনেক সময় তারা ডিপেন্ড করিয়ে রাখে, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জার। এবং নারীরা যে তাদের মাতৃত্বকালীন যে ছুটি নেয়, সেই ছুটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ চাকরিতে নেওয়ার সময় তাকে একটা বাইন্ডিংস দিয়ে যায়, যেহেতু মেয়ে মানুষ, সে তো কয়েকদিন পরে বাচ্চা হবে, ছুটিতে যাবে, তাকে এখন যদি নেই তাহলে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে দেখিয়েছি, আমাদের যারা বোনরা রয়েছেন তাদের ফোকাস এরিয়া অনেক বেশি, অর্থাৎ কাজের ডেলিভারি আমাদের চেয়ে আমরা অনেক বেশি দেখেছি তাদেরকে। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তারা হলো কোনো অফিসে চুরি করে না, কোনো বাটপারি করে না, মিথ্যা কথা বলে না, কোনো ঘুষ খায় না, একদম ডেডিকেটেড ওয়েতে কাজ করে। তো যখন একটা মানুষ এত অনেস্টি দিয়ে কাজ করে, কিন্তু যখন ট্রিটমেন্টের বেলায় আসে, সেখানে একটা মেল ডমিনেটেড সোসাইটির মতন আচরণ করা হয়, তখনই আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর সব জায়গায় নারীদের কর্ম পরিবেশটা অনেক ক্ষেত্রে হলো নিম্নমুখী হয়ে যায়। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময়, অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট, আমি আগেও বলেছি।